শিক্ষকগণ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, বাউফল উপজেলার ধন্যবাদ। তিনি 38 নম্বরের ব্যক্তি, তিনি 38 নম্বরের কর্মকর্তা। বাউফলে যখন 1998 সালে চাকরি করতে আসি কালাই গাছের সহকারী শিক্ষক হিসেবে ছিলাম। এখন আমাদের পরবর্তী যে উপজেলা নির্বাহী অফিসার আসবে, ও যে দেখা পায় না সে কিন্তু বুঝে না যে অন্য একজনের দেখভাল করে, ইউনিয়নগুলোকে দেখভাল করে, কত সমালোচনা শিকার হতে হয়। ইট ইজ তোরা সমস্তকারীটাকে দেখভাল করতে হয়, সুতরাং তাকে ব্যস্ত থাকতেই হয়। আমি তো কতদিন অনুষ্ঠানগুলো যাতে সুন্দর মতে সুচারুভাবে পরিচালিত হয়। বিভিন্ন ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ, বিভিন্ন ধরনের তদন্ত, এত তদন্ত কমিটি গঠন করা লাগছে, সেটি আসলে বাউফলে বলেই মনে হয় এতগুলো করা লাগছে। অন্য স্টেশনের খবর আমি জানি না, আমি বিগত যে স্টেশনে ছিলাম সেখানেও বছরে হয়তো 2টা তদন্ত কমিটি গঠন করা লাগে নাই, কিন্তু এখানে অনেক তদন্ত কমিটি গঠন করা লেগেছে। করতে চায় বাউফলের ভাবমূর্তি নষ্ট করতে চায়, তারা কিন্তু আইডেন্টিফাই, এবং আপনারা তাদেরকে চেনেন, তাদেরকে জানেন। আমরা সরকারি কর্মকর্তা যারা আসলে দায়িত্ব পালন করতে আসি, সরকারের একটি নির্দেশনারও বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কাজে আমাদের কর্তৃপক্ষ রয়েছে, সরকার রয়েছে, সদস্য সরকারের নির্দেশনার আলোকে, বিধিবিধানের আলোকে আমরা কাজ করি। কিন্তু সকল কিছুতে যারা দোষ দ্বারা মেন্টালিটি গ্রহণ করেন, তারা আসলে সমাজের শত্রু, বাউফলের শত্রু এবং বাউফলের সুনামের শত্রু। ব্যাপারটা হচ্ছে তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ না করার জন্য তারা এইভাবে অপতৎপরতা করতে থাকে, প্রোপাগান্ডা ছড়াতেই থাকে। এখন যদি আমরা সরকারি কর্মকর্তা যারা এই উপজেলায় কাজ করতে আসি, তাদের যদি সেই ধরনের কর্মপরিবেশ না দেওয়া হয়, আলটিমেটলি ক্ষতির শিকার হচ্ছে কিন্তু আপনারাই। কাজেই আপনাদের অনুধাবন করার দরকার রয়েছে যে অফিসারদের কর্মপরিবেশ দিতে হবে, তাদের ইনোভেটিভ আইডিয়া প্রয়োগ করার সুযোগ দিতে হবে। সরকারি চাকরি করি, আমি শুরুতেই বলেছি, একটি বিধিবিধানের বাইরে যাওয়ার আমাদের সুযোগ নেই, এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে। কাজে যাহা চাইলাম তাহাই করে দিলাম, এরকম কোনো সুযোগ নেই। কাজেই এখন যদি সবসময় ষড়যন্ত্র তত্ত্ব চলতে থাকে, তাহলে এরা শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য পেছনে লেগে থাকে। এবং এটি যারা করে তারা কারা সেটা আপনারা জানেন, বোঝেন। এটি করে আসলে কোনো বিশেষ কোনো লাভ হয় না, আলটিমেটলি ক্ষতি করে আপনাদের। তো সেই ব্যাপারগুলো নিয়ে আপনারা সতর্ক থাকবেন। আমরা চাই বাউফল উপজেলা এগিয়ে যাক। আমার এই যে বদলি অর্ডার হওয়ার পরে এত লোকজন আমাকে ফোন দিয়েছে এবং দেখা করতে এসছে, শুভেচ্ছা জানাতে এসছে, ওয়েল উইশ করতে এসছে, আমি সত্যি আপ্লুত এবং অভিভূত। কাজেই আপনারা এখানে 99% লোকজন সত্যের পক্ষে ছিলেন, ভালোর পক্ষে ছিলেন, ন্যায়ের পক্ষে ছিলেন। 1% দূষণ থাকবেই থাকবে, এই স্বাভাবিকতা নিয়েই আমরা এগিয়ে যাই। কাজেই সেই 1% সমালোচকের কারণে যদি আমরা থেমে যেতাম, তাহলে আসলে এত মানুষের সেবা করার সুযোগ হতো না। এমন অনেক বিষয় রয়েছে, এত মানুষকে শুনেছি, মানুষজন এসে তাদের সমস্যার সমাধান করে দিয়েছি, একেবারে আনরিটেন, অথবা যেগুলোর কোনো অফিসিয়াল রেকর্ড নেই। হয়তো একটা নোটিশ করেছি, ডেকেছি, মৌখিকভাবে সমাধান করে দিয়েছি, সেটাই সে উপজেলা নির্বাহী অফিসার বলেছে বলে মেনে নিয়েছে। ব্যাপারটা নিয়ে তারা হাইকোর্টের আপিল বিভাগ পর্যন্ত যাওয়ার সুযোগ ছিল, বা অর্থের অনেক অপচয় হতো। আজ উপজেলা নির্বাহী অফিসার একটি গুরুত্বপূর্ণ পদ, সেই পদে বাউফল উপজেলার মতো জায়গায় কাজ করে বিস্তর অভিজ্ঞতা হয়েছে। মানুষজন আসলে এই পদটাকে সম্মান করে, এবং আসলে দিন শেষে আস্থার জায়গা কিন্তু এই উপজেলা নির্বাহী অফিসার পদ। কারণ সেই আস্থার জায়গাটি ছিল বলেই অনেক সমস্যা কিন্তু সহজে সমাধান করে দেওয়া গিয়েছে। এমন অনেক লোকজন হয়তো আছে যার সমস্যাটা ওভার ফোনেই সমাধান করে দেওয়া হয়েছে, যার সাথে আমার আসলে সরাসরি দেখাও হয়নি, সাক্ষাৎ হয়নি। কাজে এইভাবে আনঅফিশিয়াল এবং আনরিটেন অনেক সেবা কিন্তু আমরা দিয়েছি। এটি একটি বিষয়, সকল কিছুর রেকর্ড আসলে থাকে না। আর অফিসিয়াল যত দাপ্তরিক কাজ ছিল, সেগুলো সর্বোচ্চ শ্রম দিয়ে এবং সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে সঠিকভাবে করার চেষ্টা করেছি। তো এই যে বাউফলবাসীর জন্য আসলে 11 মাস, এটি একটি সংক্ষিপ্ত সময়।